সব মিলিয়ে মামলা প্রায় 1.5 ডজনের মতো হবে। প্রথম হলো গ্যাস বিস্ফোরণ, এরপরে 2014 সালে যে নির্বাচনের একটা আওয়ামী লীগ একতরফা নির্বাচন করলো, তখন বিএনপি তো আন্দোলন করছে। সেই আন্দোলনে আমরা ঢাকা ছিলাম, দলের কেন্দ্রীয় নির্দেশে আমরা ঢাকা ছিলাম। ওখান থেকে আমি পল্টন অফিসের সামনে গেছি, গিয়ে একটা দোকানে চার কথা বলছি, যেটা চা দেন। চাটা মনে হয় সব খাইতেও পারিনি। ঠিক তখনই আমার 4-5 জন আইসা বলতেছে, আপনি কি মিজান চেয়ারম্যান? আমি বললাম সাবেক চেয়ারম্যান। কে বিএনপি করেন? আমি বলছি হ্যাঁ করি। বলছে আমরা পল্টন থানা থেকে আসছি, আপনি কি স্বেচ্ছায় গাড়ি ধরবেন না হ্যান্ডকাপ লাগাউন? তা আমি বললাম অ্যাজ ইউ উইশ। নিয়ে গেল, নেওয়ার পর থানা নিল, থানা রইলাম। পরের দিন রিমান্ড চাইলো আমার নামে। সেটা হলো পল্টনে একটা ময়লার গাড়ি পোড়ার, পার্টি অফিসের সামনে একটা ময়লার গাড়ি পোড়ার মামলা। সেই মামলার আমাদের 10 দিন চাইলো, রিমান্ড চাইলো। 3 দিন রিমান্ড মঞ্জুর হইলো। রিমান্ড তো না, সেটা হলো আসলে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আর কি, রিমান্ড যেটা। যাই হোক, তারপরে আমার রিমান্ডের প্রথম দিন রাত্রে আমার সাথে কিছু জামাতের লোকজন ছিল। আমরা তো এই জামাতের লোকজন নিয়ে গেল, তাদেরও রিমান্ড হলো। তো একটা ভদ্রলোক, ওনার কাছে নামটা আমার মনে নাই, উনি মিরপুরের পল্টনের মিরপুরের জামাতের নেতা। ওনারে নিল, নিয়ে কি পরিমাণ মারধর করলো, যা আসলে মানে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। যাই হোক, তারপরে 12টার দিকে আসলো, আসে বললো যে কামরুজ্জামান মিজানকে। বললাম আমি, যে আসেন, আপনার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। তো পল্টন থানা হলো 2তলা না 3তলা জানি। তো আমরা নিচতলায় গারদ ঘরে, ওইখান থেকে 2তলায় নিল। নিয়ে দেখলাম তখন এসি, 2 ওসি, ডিউটি অফিসার, আরও একজন অফিসার, 5 জন বসে আছে। আমার এই হ্যান্ডকাপ পরাই নিয়ে একটা চেয়ার, হাতওয়ালা চেয়ারের, এইভাবে কাঠের চেয়ারে রাখলো। চেয়ারের উপরের অংশে আমি দাঁড়াই আছি। এখন বিভিন্ন প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন করলো, আবুল হোসেন খান কোথায়? আমি বললাম আবুল হোসেন খান, পরশুদিন আবুল হোসেন খান আমি একসাথে ছিলাম, আজকে কোথায় তা তো বলতে পারবো না। এরপরে বলো সদর মেয়েটা চেনেন? আমরা হ্যাঁ চিনি। তো সে কোথায়? বলছি যে এখন কে কোথায় আছে সেটা তো বলতে পারবো না। পরে আমার এই পাঞ্জাবি লেবাস টেবাস দেখা বলল এই শালায় জামাত করে। তা আমি তো চুপ করে আছি। তো একজন বললো তাহলে ক্রস ফায়ার দিয়ে দেয়। দেখা আমার কোনো ফিলিংস নাই যে ক্রস ফায়ার দেওয়া। তখন এমনি গেল যে ক্রস ফায়ারের কথা শোনার পর একটু ভয় লাগে না? আমি বলছি না, আমার ভয় লাগে না, কারণ আমি দীর্ঘ 9.5 বছর চেয়ারম্যানই করছি। এই বয়সে আমার বয়সী লোক আমি দাফন দিছি, আমার চেয়ে ছোটটা দাফন দিছি, আমার চেয়ে বড়টাও দাফন দিছি আমি। তো মৃত্যু যেহেতু অনিবার্য, আমার তো মরতেই হবে। আপনার যদি ক্রস ফায়ার দেন তো ভালো, আর আমি বেঁচে গেলাম। তারপরে যখন আসি, তখন দেখি অনেক কোরআন এবং হাদিসের বই। 2তলা থেকে যখন নিচতলায় গারদের কাছে আসি, তো ও এর মধ্যে আজান দিছে, ফজরের আজান দিছে। তো ফজরের আজান দেওয়ার পরে আমি বললাম যে আমি নামাজ সারা রাত 12টা হইতে একবারে ফজরের আজান পর্যন্ত। তো আমি বললাম যে আমি নামাজ পড়বো। বলছে নামাজের তো আরো সময় আছে। তবে আমি আল্লাহরই
ইশারা, আমি বললাম দেখেন আউয়ালক্তে নামাজ পড়ি আমি। বলছে আউয়ালক্ত কি আপনার নামাজ এর উক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হয়। এদিকে গিয়া আমি আসলাম, যখন নামি তখন দেখি যে কিছু বই, আমি বললাম ভাই এই কি বই এগুলা? বললো যে এগুলা জঙ্গি বই। হ্যাঁ, জিহাদি বই। তো দেখলাম আসলে সব কোরআন এবং হাদিস, কোনো জঙ্গি বই বলতে নাই। এটা যে এই সরকারের যে একটা নাটক, যে তাদের বিরোধী দল দমন করার জন্য একটা যে নাটক, এটা সম্পূর্ণ কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছি যে এটা নাটক।